এই বেরোন যান। এই গেট লাগা, গেট লাগা। আরে কই থেকে কই ফুপা ফুপি? আপনাদের তো কোনোদিন দেখছি বলে মনে হয় না। আমরা যে গ্রামে থাকি। হেট মে এগুলা কি গান গ্রামে থেকে চিনি না যান বেরোন। আরে তোমার ফুপা লাগে তো গায়ে হাত তুলো কেন? আল্লাহ গুড আল্লাহ, আপনি আমার জামাইরে মারতেছেন কে? মায়ের না আমার জামাই লাগে তো। তো তোমার জামাই লাগে কি আমি করলে নাচনু আপনি কি? আমার পরিচয় তো মহিলা বাইরা ওঠ ওঠ না কেন মায়ের না আমার ভাইরে ডাক দেন ভাই। আবার ভাই এই কিসের ভাই? আমি তো ছোট বোন গ্রাম থেকে আসছি। বাচ্চা ভাবি ভাই আসো তোর বাড়ি মিষ্টিকে। হ্যাঁ চল ভাই বেরিয়ে গেছে। এটা না বাড়ি? ওই এটাই তো বলছিলাম। হ্যাঁ ও বাবা ভালো আছো? ভালো আছো? কে আপনি? ভালো আছো? 32টার দাঁত বাই করে দিয়ে কই যাইতাছেন? তোমাদের বাসায় আসছি। কেন? আমি তোমার ফুপু আর এই তোমার ফুপা। ফুপা ফুপু মানে? আপনাদের তো কোনোদিন দেখছি বলে মনে হয় না। আমরা যে গ্রামে থাকি। হেট মে এগুলা কি গান গ্রামে থেকে চিনি না যান বেরোন। আরে তোমার ফুপা লাগে তো গায়ে হাত তুলো কেন? এই মানে চোর চুরি করতে আইছে। কি কইতাছো? ভাইয়া চিনে, চলো আমরা ভাই। ভাই কি আপনার? জান তোমার আব্বা চিনে? তুমি আব্বা চিনে মে জান তো মজা মানে নাই। এই বেরোন যান। এই গেট লাগা, গেট লাগা। আরে কই তুমি থেকে কই ফুপা ফুপি? ধাক্কা দিতাছো কেন? কি করবো তাই? ভাইয়ের কাছে যাই। কে আপনি গো ভাই? তোমরা চিনবা না, তোমরা তখন ছোট ছোট জান তো ছিলা। কই থাকেন জান? চুরির উদ্দেশ্যে যাইছেন একবার নিশ্চয়ই। এমনি কে জান না আমি? ধাক্কা দিও না, যাইতাছি। আপনিও জান টাকা দিও না যাইতেছি। কই ফুপা ফুপি? জানেন দে চল বেটা। কই থেকে বলো ফুপা ফুপি? হ্যাঁ এই ভাই চলো। চল। চললাম না গ্রামে যাই। না চলো, ওরা তো গেছে গা, চলো ভাইয়ের কাছে যাই। ওরা তো আমাকে চিনে না। ওরা তো ছোট ছোট, তুমি চলো ভাইয়ের কাছে যাই, এখন তোরা নাই। চলো যাই, চলো গেছি, চলো চলো তাড়াতাড়ি ঢুকি। ওই যে আইতেছে আবার। তুমি চলো, আসো আসো তাড়াতাড়ি। ও টাইমে কি আইলো আবার? আসো আসো। বাবরে যে গরম। বলবি ওই একটু ঠান্ডা পানি খাইবে? একটু বেলের শরবত খাওয়াবেন? অনেক দূর থেকে আসছে, গরম লাগে। বেলা শরবত নাই খাবেন? কি সব কথাবার্তা বলতেছেন? কি সব কথাবার্তা কইব? কইতে আইছস? আপনার গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে আসছিস মানে? আমার ভাইয়ের কাছে। ভাইকো, ভাইরে ডাক দেন। কি ভাই তোর? ওই যে হাজি মুকিম গাজী আছে না? হ্যাঁ হ্যাঁ আমার ভাই লাগে, আমি তার ছোট বোন। গ্রাম থেকে আসছি, বলেন তাহলে ছুটে আসবো। সাফার দাঁত খোলালাম এটা তো কোথায়? আপনি এমন করতেছেন কেন? হাজি মুকিম গাজীর এই ফকিন্নি মুকিন্নি বই না আছে আমি তো জানি না। আপনার বাইরে ডাক দেন, তাহলে চিনতে পারবো। ভাই ওই যে আমরা খেতে লাউ লইছি। কচি কচি লাউ, বাইরে ডাক দেন। লাউ দিয়া আল্লাহ গুড আল্লাহ, আপনি আমার জামাইরে মারতেছেন কে? মায়ের না আমার জামাই লাগে তো। তো তোমার জামাই লাগে কি আমি করলে নাচনু আপনি কি? আমার পরিচয় তো মহিলা বাইরা ওঠ ওঠ না কেন? মায়ের না আমার ভাইরে ডাক দেন ভাই। আবার ভাই এই কিসের ভাই? আমি তো ছোট বোন গ্রাম থেকে আসছি। এই মকিম গাজীর যে বই না আছে এটা তো আমি জানি না। ফোনের বুতায় বইছে ওই না না আপনি কোথায় কোথায় গায়ে হাত তুলতেছেন কেন? কারণে মুখ বাইরা বাইরা কই যাবো? ওঠ ওঠ এমন করতেছেন কেন আপনি? আমার জীবনও তো দেখি নাই তো করে তোরা কইতে আইছিস কি আর মকিম গাজী আমার বিয়ের ভাই তুই আইছিস কইতে? আপনি ভাইরে ডাক দেন না, তাহলে চিনতে পারবেন। তোর ভাইয়ের কার্ড আছে? ভিজিটিং কার্ড কার্ড? আছে তোর কাছে? কার্ড কিসের কাঠ? কার্ড আছে? কিসের গান? আপনি যে মকিম গাজীর বোন জামাই এটার কার্ড থাকবে না মকিম গাজী? আপনার গান আছে? এক কথা বড় গুতায় না থালাই তুমি বেদ বাইরা হ্যাঁ আপনি কি আসেন করেন? যান আপনি এখান থেকে। আমো আমি বুঝলাম না বে
বিয়ের বলে কি ফকিনি রকিনি বই আছে? আরে না, কি বলেন এগুলো? ওই যে সামনের রুমে বসে রয়েছে আইসা, গ্রাম থেকে কি লাউ ডাউলে যে গন্ধে টিকা যায় না? কি বলেন এগুলো? আসেন তো এদিকে, আসো তো। ভালো আছেন ভাবি? তোর ভাবি কে? হ্যাঁ, ফকিং নিতে পারছে না। ফকিং নিতে কত বড় সাহস! এই, তোর সাহস তো কম না, সুপার বসছস। ভাবি কে তোর? ভাবি আপনি মারতেছেন কে? আমি তো কোন জন্মের ভাবি? হ্যাঁ, আপনি চিনতে পারতেছেন না? আমি সুরাইয়া ভাবি, ওই যে গ্রামে থাকি। ও বেশি কথা কয়। তোকে ওই বাড়ি ঢুকতে দিচ্ছে কে? হ্যাঁ, চিনি না জানি না এসে কথা ভাবি। হ্যাঁ, গায়ে হাত তুলতেছেন কেন? চুম্মা দিব? তোমাকে চুম্মা দিব? হ্যাঁ, কি সব লই আইছে দেখোস না অবস্থা। ভাবি গাছের লাউ, কচি কচি লাউ। নে, খাও, লাউ তোরে দি, খাও, লাউ খাও। ভাই কো ভাবি? কিসের ভাই? কার ভাই? আমার ভাই। তোর ভাই এসে কোথাতে? আর বাইরে আর থেকে বেরোন, বেরোন। ভাইয়ের সাথে কথা বলে চলে যাম, বাইরে ডাক দেন না একটু ভাবি। তুই কোন জন্মের ভাই? হ্যাঁ, তোর আমি চিনি না জানি না, তোর ভাই এসে কোথা দিয়া? কি বলতেছেন এগুলো? আপনারা আমাদেরকে চিনেন না? কোন জন্মের চিনি তোরে? আপনি না যাই বেড়াই এলেন আমাদের বাড়িতে। নাউজুবিল্লাহ, কবে তোকে বাড়ি বেড়ে দিয়েছি আমি? এই আপনার কি লজ্জা শরম নাই? চিনে না জানা না বলতেছি, চিনে না তো আপনি বেরোন না কে? গায়ে থেকে গন্ধ আসতেছে, দেখছেন? আপনি কে? আপনি মাঝখানে কথা বলতেছেন কেন? আমি কি আপনার চিনা লাগবো না? আপনি আমার গায়ে হাত তুলেন কেন? গায়ে হাত তুলেন কে? আইসে গায়ে খেত কোন থেকে? ঢাকার মানুষরা মানে এরকমই, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এরকমই চিনা না জানা না, এই চুপ করে সবার উপরে বইয়া পড়ছেন। ফকিন্নির বাচ্চা একটা। চলো আমরা গ্রামে যাই। জান গা, ও কাটতে বসালন। এই যে কি এসব তাইলন। ভাইয়ের সাথে দেখা করব না? ভাইয়ের সাথে দেখা করা লাগতো না, ভাইয়ের সাথে দেখা করতে আইছে। ভাই কি না আপনার? বুঝলাম না যে কি পিরিতের আলাপ শুরু করে দিছেন, গন্ধে টিকা যাচ্ছে না, বের করেন না কেন এখন? ফকিন্নির বাচ্চা। ভাবি ভাই আসুক। তোর বাড়ির বসে টিকে। ভালো আছো ভাইয়া? কখন আইসাস? আসছি সেই বিকেল বেলা। এখানে দাঁড়ায় রয়েছিস কেন? এরা সবাই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। গেট থেকে তো ঢুকতে কই বসবো? চাইছিল না। কই বসবো? সোফায়? কি লেগা? আইসা না। নামে নাম। সোফায় বসতে বলছি, তোর কোলে বসতে বলছি আমি? একটা চটকায় দাঁত ফালাই দেবো। আমার কত দামের সোফা। আমি বুঝলাম না ভাই, অগ্নি ফগ্নি বাসার মধ্যে ঢুকে আবার সুপায় বস্তা দিছেন, গন্ধে টিকা যাচ্ছে না, বাড়ির পরিবেশটাই নষ্ট করছেন। এরা ওকিন্নি ফকিন্নি না, আমার আপন মায়ের পেটের বোন, এটা আমার বোনের জামাই। কোলে তুলে নাচো, নাচো কোলে তুলে। তোরে কিন্তু আমি জুতো পিঠা করুম এখন। তোমার একদিন কইছি না মন বলে পরিচয় দিবা না? তোর বাপের বাড়ি এটা, তোর বাপের বাড়ি। ওর ভাইয়ের বাড়িতে আসছে, সারাদিন আসবে, সারাদিন থাকবে, সারা বছর থাকবে। এটা আমার বোনের স্বামী, গ্রাম থেকে আসছে। কেন আসছে? আমার কাছে আসছে। দেখলেই বোঝা যায় গ্রাম থেকে আসছে। এই দেখছো কি লই এসে দুইটা, দেখছো? এটা আমাদের ক্ষেতের। খান, আপনি খান, খান, খান। তোর সাহসটা, তোর সাহসটা কত বড়? তুই আমার সামনে দাঁড়ায় আমার বোন জামাইয়ের গায়ে হাত তুলস? তোর সাহসটা কত বড় তুই জানোস? আর একটু বাড়াবাড়ি করলে তোর আমি তালাক দিয়ে দেবো এক্ষণে, এই মুহূর্তে, খবরদার। আর এই যে শোনেন বিআই সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনার পরিবারের মধ্যে বা আপনার পারিবারিক শিক্ষার মধ্যে হয়তো এই জিনিসটা নাই যে টাকার গরমে আত্মীয় স্বজনকে পরিচয় দেয় না, কিন্তু আমার পারিবারিক শিক্ষার মধ্যে এটা আছে, আমার পরিবারের মধ্যে এটা আছে। আমার আপন বোন, একটা পরিবারের মধ্যে 5টা ভাই বোন থাকলে কেউ শিল্পপতি থাকে, কেউ গরিব থাকে, কেউ মধ্যবিত্ত থাকে। তার মানে এই না যে তারা সম্পর্ক থেকে আলাদা হয়ে যায়। হ্যাঁ, ঠেলা গাড়ি হলো আপনার বোন বোন যাবে না, চুরি করে। এই যে এই যে গন্ধে টিকা যাচ্ছে না। গন্ধ না, আমরা গ্রামে কৃষি কাজ করি তো, ওই খেতে কামারে কাজ করলে তখন একটু এরকম কই। গোসল করে না। তুই চুপ চুপ থাকিস, চুপ চুপ চুপ, একদম চুপ। আপনি মনে করেন না আমরা মূর্খ, আমরা কিন্তু শিক্ষিত। দূরে খান। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন। কি বলো তুমি এগুলা? কি বলবো? কোলে নিয়ে নাচবো, কোলে নিয়ে নাচবো। আমার বোন আর বোন জামাইয়ের গায়ের থেকে দুর্গন্ধ আসে, আর ওনাদের শরীর থেকে কি বিআই কোন দেশের পারফিউম ব্যবহার করে? মধ্যে থাকেন, সীমা লঙ্ঘন করেন না। ওই যে আপনার দুইটা ছেলে আছে না, ছোট একটা বড়, গেটের সামনে আমরা ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি। কিছু মনে করেন না, এই যে ওর শিক্ষা এগুলি বড় হয়ে গেছে। আমি বলছি অপরিচিত কাউ।
শ্বশুরে দেখলে এটা আসলে ধাক্কা দিয়ে ফেলাইতে। ছেলেদের সামনে মা যদি এরকম সাজ দেয় তার ছেলেরা আর কেমন হইব বুঝেন না? বিআই সাহেব, এই ছোট লোকদের কারণে আপনি আমাকে অপমান করছেন। এরকম শত শত ছোট লোক আমার বাসায় কাজ করে, বুঝতে পারছেন? আর এই কামলার কারণে আমাকে অপমান করছেন। রেডি হও, চলো। শোনেন, এরা আপনার কাছে ছোট লোক, কামলা হইতে পারে, কিন্তু আমার আপন রক্তের মায়ের পেটের ছোট বোন, আর এটা বোনের স্বামী। আমার কাছে কিন্তু উভয়ই খুব সম্মানের পাত্র। আপনি সম্মান করতে জানেন না, যার কারণে আপনি সম্মান করেন না। কারণ আপনি অর্থ আর গাম্ভীর্যে সম্পর্ককে দূর করে দিয়েছেন, কিন্তু আমি দেই নাই, আর দিব না যতদিন বেঁচে থাকবো। আপনার যদি ভালো লাগে আপনি আইসেন, আদারওয়াইজ আমার এখানে আইসেন না, ঠিক আছে? কাজটা ভালো করলেন না বিআই। এই যে কিছু মনে করেন না, আপনি যদি কাউরে সম্মান দেন তাহলে সম্মান পাইবেন, আর যদি অসম্মান করেন তাহলে অসম্মানিত হবে। ছোট লোকদের কারণে আর টিকা যাচ্ছে না। এই আসো, বেআই সাহেব, আসো। বেআই কি করলে এটা তুমি? পোলাই যদি এ শুনে অশ্বশুর শাশুড়ি অপমান করছো। তুই জায়গা বিয়ের লগে এই যে একটা তা আছে জরিনা সুন্দরী, তুই জায়গা লগে যাবি? খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন? এই অসভ্য, একটা চটকা দাঁত ফলাই দেবো, বেয়াদব কোথাকার। তোর ছেলে যদি কোনো রকম কোনো অসম্মান এদেরকে করে, তোর ছেলেরে তোরে বাড়ির থেকে আমাদের লাত্তি দিয়া বাইর করে দেবো। বোনের লইয়া আর বোন জামাই লইয়া সংসার। অবশ্যই ওরাই থাকবো। তোর পোষায় থাকবি? 3টা কথা কমু খালি, এই বয়সে 3টা কথা, বেশি না। আর তোর ছেলে দুইটারে লাত্তি দিয়া বাইর করে দেবো। এই সম্পত্তি যা কিছু আছে সব আমি আমার বোনের আর বোন জামাইয়ের নামে লেখা দিয়ে দেবো। দেখে লমু আপনার। যা, তুই কি দেখবি? দেখতে দেখতে তো হুগায় কাট হয়ে গেছিস গা। অসভ্য কোথাকার, ফাজিল নামাই। কিছু মনে করেন না আপনি, আসলে কি পড়াশোনা কম তো, যার জন্য কোনো সভ্যতা শিখে নাই, আর কোনো সভ্য মানুষদের সাথে মিশেও না, যার কারণে সভ্যতা শিখতে পারে নাই। এদের টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, কিন্তু পারিবারিক শিক্ষার অভাব, সভ্যতার অভাব। কিছু মনে করেন না। জানো না ভাইয়া, ভাবে ওনাদের হাতও তুলছে। কি করুন ক? একটা বজ্জাত। এখন একটা কাজই আমি করতে পারি, সেটা হলো ওরা তালাক দিয়ে দিতে পারি। না না, আর কি করুন ক? ব্যাগটা নিয়ে আসো। নিয়ে আয় যা। লাউগুলি আমি আমার লাউ আমার খুব পছন্দ, এই জন্যই নিয়ে আসছি। অনেক পছন্দ আমার। দুধ আর নাড়ু আছে, আচ্ছা ঠিক আছে, সব কামাবি সব। আমরা সকালে চলে যাবো। না না না, না আরো লোকজন যদি অপমান করে আমাকে? অপমান যে করবে তারে বাড়ির থেকে বের করে দেব, ঠিক আছে? আল্লাহ পাক বলছে, নিকট আত্মীয়ের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। চলো রুমে চলো। যা। না না না, প্রশ্নই ওঠে না। ভিতর দিয়ে গিয়া বাম দিকে রুম আছে, হ্যাঁ, বাম দিকে রুমে যাও। যান। এই শয়তানের বাচ্চা, এই যে লাউটি সুন্দর করে রান।